এবং এসেছেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ, অত্যন্ত ধন্যবাদের জন্য জোর করে করতালি হোক। এসপি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ শ্রদ্ধেয় ধীতিমান সরকার মহোদয় আইপিএস স্যার আমাদের মধ্যে এসেছেন, পুষ্পস্তবক তুলে দিচ্ছেন, আমাদের পূজা আমাদের স্মরণিকা ওপেন করছেন শ্রদ্ধেয় ধীতিমান সরকার আইপিএস। দুষ্কৃতি দমনে তুমি, দুর্বলের পাশে তুমি, অতন্ত্র প্রহরী তুমি, আছো দেশ পাহারায়। তুমি ক্লান্তিহীন এক দুর্জয় দুর্বার, রোবটকে মানিয়েছ হার, ক্ষুধার্তের মুখে অন্ন তুলে দিতে তুমি নির্ভয় ভ্রুকুটি বন্যার। দেখেছি তোমার রক্তচক্ষু, দেখেছি আর্দ্র চোখ, তোমার চোখেই অপরূপ ছবি উদার স্বর্গলোক। তোমার দৃঢ়তা লক্ষ্য পূরণে অব্যর্থ হাতিয়ার, সফলতা দিয়ে করেছ প্রমাণ আপন যোগ্যতার। এক হাতে অসি বাঁশি, অন্য হাতে তুমি মহাবীর মরমী, তোমাদের হাতে দেশ নিরাপদ, ধন্য জন্মভূমি। The blood sought in his eyes and the wet saints for the destitutes in the flood victims of cattle. Please, thank you and God bless you. Your blessed will be blessed for the human heart from the core of your heart. Thank you, sir. সবাই করতালিতে নন্দিত করবেন আমাদের প্রিয় পুলিশ সুপার। এই কদিন আগেই ঘাটালের বন্যার প্লাবিত মানুষের পাশে দিবারাত্র থেকেছেন অতন্ত্র প্রহরী হিসেবে। তিনি যেমন তার ব্লাড সোর্স দেখান ক্রিমিনালদের বিরুদ্ধে, তেমনি যারা দুর্গত মানুষ তাদের পাশে দাঁড়ানোর জন্য এক মিনিটও ভাবেন না। তার আর্দ্র চোখ, তার ভেজা চোখ মানুষের জন্য সর্বদাই ভালো থাকুন। সংস্কৃতি মনস্ক এরিয়াতে এই পুজোতে এবং প্রত্যেকবার যে অভিনব প্রয়াস করে সোনাখালী স্কুল পাড়া সার্বজনীন, আমি সেই পুজোর সাক্ষী দ্বিতীয়বার হতে পেরে নিজেকে অনেক অনেক আপ্লুত বোধ করছি এবং কৃতজ্ঞ বোধ করছি। দাসপুর পশ্চিম মেদিনীপুর জেলা শুধু নয়, সারা বাংলা তথা ভারতবর্ষের ম্যাপে একটি অন্যতম উল্লেখযোগ্য জায়গা এবং তার বিভিন্ন রকম গুণাবলীর জন্য দাসপুর কিন্তু সমস্ত ভারতবর্ষে তার একটি অন্য নাম আছে। এবং আমি সত্যি আপ্লুত বোধ করি দাসপুরে এসে, তাদের যে কত বড় একাধিক ক্লাবে আমাকে ইনভাইট করেছে, আমি গেছি এবং এত সংস্কৃতি মনস্ক প্রত্যেকটি পুজো, তার মণ্ডপ সজ্জা, পরিকল্পনা, প্রতিমা নির্মাণ সমস্তগুলোতে যেভাবে করে, এটি একটি অন্য ছাপ ছেড়ে যায় পুরো এই জনমানুষের উপর। এবং এখানকার পুজো কোনো অংশে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে বলেন যে জেলার পুজো কোনো অংশে কিন্তু কলকাতার থেকে কম নয়। আমি আপনাদের সমস্ত সোনাখালী স্কুল পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির সবাইকে অনেক অনেক আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও প্রণাম জানাই। দাসপুরে যখনই আমি আসি, দাসপুরের যে আতিথেয়তা, তার যে ওয়ার্মথ এবং তার যে ভালোবাসা, সেটা আমি বারবার পাই। এবং আজকে স্পেশালি খুবই একটি স্পর্শ করে গেল। আশিসবাবু আছেন এখানে, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, এবং আদার্স আমাদের এমএলএ ম্যাডামও ছিলেন, ক্লাব কর্তৃপক্ষ, আমার মিডিয়া বন্ধু, তাদের সবার সামনে যে স্টোরিটা উনি বললেন, সেটা একা আমার জন্য নয়, এটা আমার পুরো পুলিশ টিম এবং আমার পুরো প্রশাসনের সবাই এই কাজটা করেছে। এবং সর্বোপরি আমাদের যার নির্দেশে এবং অহরহ তার মনিটরিংয়ে, পরিকল্পনায়, হেল্প, সমস্ত কিছু মাননীয় মুখ্যমন্ত্রী ঘাটালবাসীর জন্য এবার যেভাবে উনি সাপোর্ট করেছেন, সেটা আমরা যারা কাজ করেছি তারা জানি। তো এইটা কিন্তু ওনারই প্রাপ্য। এবং আমার পুরো পুলিশ টিম যারা আছে, আই ডেডিকেট দিস থিংস টু অল অফ ইউ। কমেন্ডেবল জব করেছে তারা, এবং যতটা সম্ভব পৌঁছানো যায় মানুষের কাছে আমরা সেখানে পৌঁছিয়েছি। সমাজের জনপ্রতিনিধি থেকে শুরু করে আধিকারিকরা এবং ডিএসটি ম্যানেজমেন্ট তরফ থেকে সবাই তাদের বেস্ট অফ দ্য বেস্ট এফোর্টস দিয়েছে। এবং আমার এত বড় একটি বিপর্যয়, তার ফলেও কিন্তু আমাদের সেটাকে কাউন্টার করতে আমরা সমর্থ হলাম। আর মা দুর্গা এসেছেন, আমাদের বাঙালির সব থেকে, পশ্চিমবাংলার সব থেকে বড় উৎসব হচ্ছে এই শারদোৎসব দুর্গাপুজো। সেই দুর্গাপুজোতে আমি আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। তার সাথে সাথে আমি আরেকটা জিনিস আপনাদের মনে করাতে চাই যে আপনাদের আনন্দ যেন অন্য কারো নিরানন্দের কারণ না হয়, এমন কিছু করবেন না আপনাদের পুজো সেলিব্রেশনে যে অন্য কেউ সেটাতে আঘাত বা দুঃখ পায়।
আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। এটা বোধহয় দাসপুরের থেকে ভালো কেউ আর এক্সপ্লেন করতে পারে না। যেভাবে দাসপুর প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা কালচার তাকে এমব্রেস করে, সেটাকে কাল্টিভেট করে এবং একটা অন্য উচ্চতায় নিয়ে যায়, সেই জিনিস, সেই এথস, সেই কালচারটাকে আমি কুর্নিশ জানাই। আমি যাদের আমার গলা পৌঁছাচ্ছে যতটা দূর থ্রু দিস মাইক্রোফোন, আমার মিডিয়া বন্ধুরা সবই পরিচিত মুখ যারা আছেন, তাদের সবার মধ্য দিয়ে মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, আধিকারিক এবং এই ক্লাবের যারা কর্মকর্তা, তাদের সবাইকে আমি আমার শ্রদ্ধা সহ প্রণাম জানাই ও আরেকবার সবাইকে জানাই শুভ শারদিয়া। ভালো থাকবেন, ধন্যবাদ। দাসপুর 2 সমষ্টি সোনাখালীকে দেখে মনে হবে যেটা একটা অখণ্ড ভারতবর্ষ। এখানে একেবারে আপনারা প্রত্যেকেই জানেন যে প্রতি বছরই আমরা সাধারণ মানুষের কাছে সারা দেশকে তুলে ধরার আমরা কিন্তু প্রচেষ্টা নিই। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, আজকে কিন্তু এই সমস্ত প্রদেশের, এখানে কিন্তু সমস্ত প্রদেশের যা সেরা, সেই সেরাগুলো আমরা বিভিন্ন সময়ে কিন্তু সেগুলো আমরা যৌথভাবে আমরা কালেক্ট করে আমরা কিন্তু এখানে দাসপুর 2 সেরা কিন্তু মানুষের কাছে আমরা প্রকাশিত করি। স্বভাবতই আমরা মনে করি না যে আমরা শুধুমাত্র একটি সোনাখালীর মানুষ, আমরা মনে করি আমরা ভারতবর্ষের মানুষ। এবং আজকে যে থিম হয়েছে, এই থিমের দ্বারা আমরা একথাই বোঝাতে চেয়েছি যে পৃথিবী, জল, অরণ্য, তার প্রাকৃতিকভাবে যা জন্মেছে সব নিয়ে এসে থাকুক। তাই আজকের এই থিম সারা ভারতবর্ষের কাছে তুলে ধরার মধ্য দিয়ে ভারতবর্ষের তথা পৃথিবী, আগামী পৃথিবী যাতে সুন্দর হয়, সেই থিমের মধ্য দিয়ে আজকের এখানে কিন্তু সেটা প্রকাশিত হয়েছে। সে কথাই আমরা বলতে চাই। সবাই ভালো থাকবেন। সবাইকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন আমরা জানাচ্ছি ঘাটালবাসীর পক্ষ থেকে এবং বিশেষত আমরা দাসপুরবাসীর পক্ষ থেকে। শক্তি আছে, সেই শক্তিকে আমরা অতিক্রম করি। অনেক কষ্ট আমাদের আছে, অনেক যন্ত্রণা আছে। আমাদের মধ্যে দেখবেন গুলি নিয়ে নিয়ে প্রকাশ্য রাজপথে কিংবার সময় কাহিনী রয়েছে। আমাদের মধ্যে দেখবেন কোনো এক কিশোরী পুরস্কৃত হয়ে যাচ্ছে কোনো এক যুবকের দ্বারা। আমাদের মধ্যে তো কত ঘটনা দেখবেন, তারা তো মানুষ তো মানুষকে এরকম করছে। শুভপতির জায়গাতে তো আমাদের দুর্গা পূজা, যে অসম শক্তি ফিনান্সি তো আমাদের দুর্গা পূজা। মঞ্চে আমরা অনেক বড় বড় কথা বলি, আপনারা শোনেন, আপনারা অনেকে কোনো এক মঞ্চে এখানে এসে বলেন, কিন্তু মনে রাখতে হবে যে আমরা কেউ নিজের মধ্যে সেটাকে নিতে পারি। নমস্কার, এখানে আসতে পেরে বেশ ভালোই লাগছে। উপস্থিত আগের বছরের যে থিম সংটা আমি করেছিলাম সেটা অনেক ভালোবাসা পেয়েছে। তো এবারে থিম সং আমারই গাওয়া, আমার কম্পোজ করা, তো একটুখানি গিয়ে শোনানোর চেষ্টা করছি।
প্রথম বিষয় গ্রহণ করে নিচ্ছি। আমাদের মঞ্চ কঙ্কালে আসার জন্য অনুরোধ জানাবো। আমরা আমাদের গুণীজনদের কাছ থেকে কিছু কথা শুনলাম, এখন গুণীজন রয়েছে, কথা শুনবো।